আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 11 নম্বরের অঙ্কগুলো করব। প্রথমে আসি 1 নম্বর অঙ্কটাতে। এখানে কি বলছে, এই সংখ্যা আর এই সংখ্যার তুলনা করতে হবে। তাহলে এখানে আছে 1000, এখানে আছে 999। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে বড় থেকে ছোট, আর এটা হচ্ছে ছোট থেকে বড়। এখন যেটা বড় সে পাশে আমাদের চিহ্নটা দিতে হবে। এটা হচ্ছে বড়র দিকে চিহ্ন। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা? এটা। তাহলে আমরা বড়র দিকে চিহ্ন দিব। 1000 হচ্ছে বড় 999 থেকে, তাহলে বড় চিহ্নটা এই পাশে। এবার এটার মধ্যে বড় খুঁজি বের করতে হবে। আমরা কি জানি বড় চিহ্ন হচ্ছে এ পাশে, এটা হচ্ছে বড় চিহ্ন। তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় সেদিকে মুখটা রাখতে হবে। তাহলে 2199 আর এখানে 2200। এখন বড় কোনটা? বড় হচ্ছে 2200। 2199 থেকে 2200 বড়। তাহলে বড়র মুখ কোনটা? আমরা জানি যেটা বড় সেটা সেই দিকে মুখটা এভাবে করে এভাবে দিতে হবে। এই খালি এই দাগটা এদিকে মুখ করে থাকবে। তারপরে এই অঙ্কটাতে আসি। এখানে আছে 9469 আর এখানে আছে 9496। এখন কোনটা বড়? অবশ্যই 9496 বড় 9469 থেকে। তাহলে আমরা 9496 দিকে বড় যেটা সেদিকে মুখটা করে রাখবো, এই দিকে মুখটা করে রাখবো। তারপরে এই অঙ্কটাতে আসি। 13,777, এখানে আছে 13,666। এখন বড় কোনটা? সেই দিকে আমরা মুখ করব। 13,777 বড় 13,666 থেকে। তাহলে যেটা বড় এটা বড়, তাহলে এই দিকে মুখটা রাখতে হবে। যেটা বড় সেই দিকে মুখটা রাখতে হবে। তাহলে আমরা মুখটা এই দিকে রাখছি। এটাকে বলে গ্রেটার দেন। তারপরে হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে দেখি। এখানে আছে 3896, এখানে আছে 3289। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে 3896। তাহলে যেটা বড় সেদিকে মুখ রাখতে হবে। তাহলে এই চিহ্নটার মুখ রাখবো এই দিকে। তারপরে এখানে আছে 45,799 আর এখানে আছে 46,898। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোন সংখ্যা? বড় হচ্ছে 46,898। তাহলে যেটা বড়, যে সংখ্যাটা বড় সেই দিকে চিহ্নটার মুখ রাখতে হবে। এখন এই সংখ্যাটা বড়, তাহলে আমরা এই দিকে মুখটা রাখতে হবে। এই দিকে মুখটা, মানে এটা বড়, এটা সবসময় মনে রাখবা। তারপরে হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়? এখানে আছে 79,980 আর এখানে আছে 69,988। বড় হচ্ছে 79,980। তাহলে যেটা বড় সেই দিকেও চিহ্নটার মুখ রাখবো। তাহলে এই মুখটা আমরা এই দিকে রাখবো। এটা বড় যে এই মুখটাই বরাবর আছে। এবার এখানে আছে 99,999, এখানে আছে 1 লক্ষ। তাহলে অবশ্যই 1 লক্ষ বড়। তাহলে এই চিহ্নটার মুখটা আমরা কোন দিকে রাখবো? এই দিকে। তাহলে এই চিহ্নটা আমরা এইভাবে মুখটা দিলাম।